নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। মাত্র 5 মিনিটে আপনি বাড়িতে বসে ফর্ম ফিল আপ করতে পারবেন, বা জনকল্যাণ শিবিরে বসেও করতে পারেন। কারণ নিজের ফর্মটা নিজে ফিল আপ করাই ভালো, কারণ আধার কার্ডের নম্বর ভুল হতে পারে, ফোন নম্বরও ভুল হতে পারে, যে কোনো কারণে ভুল হতেই পারে। তো নিজের ফর্মটা নিজে ভুল করলে ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয়। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ তাদের ফর্ম নিজেই ফিল আপ করতে পারেন, জনকল্যাণ শিবিরে বসে বা বাড়িতে নিয়ে আসে। তো চলুন শুরু করা যাক। আয়ুষ্মান ভারতের যে জনকল্যাণ শিবিরের মাধ্যমে যে ফর্মটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে সেই ফর্মে আমি ডিটেলস দেখিয়ে দেবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। আচ্ছা, প্রথমে লেখা আছে যে ডেট এখানে মানে আপনি যে তারিখে ফর্ম ফিল আপটা করছেন সেই তারিখেরই আপনার দেওয়া হবে। ধরে নিন আমি আজকে 15 তারিখে ফর্ম ফিল আপটা করছি, তাহলে আমি এখানে 15 বসিয়ে দেবো, আর জুন মাস বসিয়ে দেবো 6-এর মাস, এবং এখানে আমি সালটা বসিয়ে দেবো 2026। এরপরে চলে আসবো বেনিফিশিয়ারি ডিটেলস, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস। এখানে প্রথমে আধার নম্বর দিতে বলা হয়েছে। আধার কার্ড নিয়ে ধীরে সুস্থে আপনার আধার কার্ডের নম্বরটা এখানে আপনি ফিল আপ করবেন। তারপরে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, মানে যে আবেদন করবে সেই আবেদনকারীর নাম এখানে লিখতে হবে। বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। তো ইংরেজিতে আপনি অবশ্যই যদি লেখেন, তাহলে কিন্তু আমি বলবো আপনি ক্যাপিটাল লেটার মানে ব্লক লেটার বড় হাতের আপনি লিখবেন। রেশন কার্ডের নম্বরটি আপনি এখানে লিখবেন, দেখবেন 1 2 3 4 দিয়ে যে সংখ্যায় লেখা আছে সেটি এখানে বসিয়ে দেবেন। ক্যাটাগরিটা বসাবেন না, কারণ ক্যাটাগরিটা তার নিচে দেওয়া আছে, যেমন AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 এবং জেনারেল। আপনার এর মধ্যে যে ক্যাটাগরি হবে সেটাতে আপনি এরকমভাবে বক্সের মধ্যে টিক মেরে দেবেন। তারপরে চলে আসুন আধার লিঙ্কড মোবাইল নম্বর, মানে আপনার আধারের সঙ্গে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেখানে এখানে অবশ্যই বসাবেন, অন্য কোনো মোবাইল নম্বর বসাবেন না। তারপরে জেন্ডার, আপনি যদি মেল হন ফিমেল হন সেখানে ফিমেল, মেল হলে মেল আপনি ঠিক এরকম করে দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার ডেট মান্থ ইয়ার ওয়াইজ আপনার যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে লেখা রয়েছে ফুল অ্যাড্রেস, মানে আপনার ভিলেজ হবে, পোস্ট অফিস হবে, থানা হবে, ডিস্ট্রিক্ট হবে এবং পিনকোড সহ এই পুরো ঠিকানাটা আপনাকে এখানে বসাতে হবে। হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড যার যেটা হবে সেটা এখানে ফিল আপ করে দিতে হবে। এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনার যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেই ডিস্ট্রিক্টটা এখানে লিখবেন, অবশ্যই ব্লক লেটারে লিখবেন। আর ব্লক, আপনি যে ব্লকের বাসিন্দা সেই ব্লকটা এখানে লিখে দেবেন। তারপরে আপনার গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনার মেম্বার সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে উল্লেখ করবেন। তারপরে রয়েছে ফ্যামিলি হেড নেম, ফ্যামিলি হেড নেম মানে পরিবারের যে প্রধান তার এখানে নাম আপনি লিখে দেবেন। টোটাল ফ্যামিলি মেম্বার, সেই একইভাবে টোটাল ফ্যামিলি মেম্বার মানে আপনার একই রান্নাঘর থেকে যারা খাওয়া দাওয়া করে সেটাকে ফ্যামিলি বলবো, এবং তার মধ্যে যত 3টে 4টে 5টা যতগুলো মেম্বার থাকবে সেই মেম্বারের সংখ্যা 1 2 3 4 হিসাবে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার প্যান নম্বর মানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, প্যান কার্ড নম্বরটি এখানে আপনি বসিয়ে দেবেন। এরপরে চলে আসবো ইলেকট্রাল ডিটেলস, মানে আপনার এপিক নম্বর, ভোটার কার্ডের যে নম্বর সেই ভোটার কার্ডের নম্বরটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নম্বর বলতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর নয়, আপনার যে বিধানসভা কেন্দ্র থেকে আপনার নির্বাচন হয় সেই বিধানসভা কেন্দ্রের নম্বর 102 হতে পারে, 103 হতে পারে, যেভাবে হবে সেই বিধানসভার অ্যাকাউন্ট নম্বরটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে পার্ট নম্বর, আপনার যেখানে ভোট গ্রহণ করা হয় তার একটা পার্ট নম্বর হয়, সেই পার্ট নম্বর আপনার ভোটার কার্ডের পেছনেও লেখা থাকে, বা আপনি ভোটার লিস্ট দেখে আপনি মিলিয়ে এখানে পার্ট নম্বরটা বসিয়ে দেবেন। তারপরে সিরিয়াল নম্বর, নতুন যে 2026-এ মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসে যে নতুন লিস্টটা বেরিয়েছিল সেখানে আপনার সিরিয়াল নম্বর কত ছিল সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে চলে আসবো স্বাস্থ্যসাথী, যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকে ইউআরএন নম্বরটি এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন। এবার আমরা চলে আসব এলিজিবিলিটি প্যারামিটার্স, এখানে ফর রুরালটাই আপনারা ফিল আপ করবেন। যারা গ্রাম থেকে বিলং করেন মানে গ্রামের বাসিন্দা তারা রুরালটাই ফিল আপ করবেন। এখানে লেখা আছে অনলি ওয়ান রুম উইথ কাচ্চা ওয়াল অ্যান্ড কাচ্চা রূপ, মানে কাঁচা দেওয়াল ও কাঁচা ছাদ সহ মাত্র একটি কক্ষ, যদি ইয়েস হয় ইয়েস আর যদি হয় নোতে এইভাবে আপনি টিক দিয়ে দেবেন। পরবর্তীতে লেখা আছে নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, মানে এখানে বলা হয়েছে যে পরিবারের 16 থেকে 59 বয়সী কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় আপনি নো করে দেবেন, ম্যাক্সিমামটাই এখানে নো হবে আপনাদের। এরপরে চলে আসবো আমরা ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, তার মানে পরিবারের প্রধান মহিলা এবং 16 থেকে 59 বয়সের বয়সী কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। যদি ইয়েস হয় ইয়েস করবেন, যদি নো হয় নো করবেন।
তারপরে চলে আসবো আমরা ডিসেবল মেম্বার অ্যান্ড নো অ্যাভেল বডিজ অ্যাডাল্ট মেম্বার, তার মানে পরিবারের প্রতিবন্ধী সদস্য আসে এবং কোনো সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করে দেবেন। পরবর্তীতে চলে আসবো ST/ST হাউস হোল্ড, মানে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি পরিবারের থেকে যদি আপনি বিলং করেন তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে আপনি নো করে দেবেন। পরবর্তীতে আমরা চলে আসবো ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। এর অর্থ হলো ভূমিহীন পরিবার যাদের আয়ের উৎস, প্রধান উৎস দৈনন্দিন মজুর ও শ্রম, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করে দেবেন। এরপরে চলে আসবো ডিস্টিটিউট/লিভিং অন আলমস, মানে নিঃস্ব, ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করে দেবেন। তারপরে চলে আসবো ম্যানুয়াল সেভারগ্রিন ফ্যামিলিজ। এখানে বলা হয়েছে যে ম্যানুয়াল ক্যাভেঞ্জার পরিবার যদি থাকে সেখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবেন। পরবর্তীতে চলে আসবো যে প্রিমিলিটিভ ট্রাভেলেল গ্রুপ, মানে আদিম উপজাতি গোষ্ঠী থেকে যদি আপনি বিলং করেন তাহলে ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। তারপরে বলা আছে লেগেসি রিলিজড বন্ডেড লেবার, মানে আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ধকি শ্রমিক, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো করে দেবেন। এরপরে আমরা চলে আসবো ফর আরবান, মানে শহরাঞ্চল থেকে যারা বিলং করে তারা এটা ফিল আপ করবেন। যেমন বলা আছে রেগ পিকার, মানে আবর্জনা সংগ্রহকারী, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। তারপরে বলা আছে বেগার, মানে ভিক্ষুক, ভিক্ষুক প্রবৃত্তি যদি হয় তাহলে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। তারপরে বলা আছে ডোমেস্টিক ওয়ার্কার, মানে গৃহকর্মী, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। তারপরে বলা আছে কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ম্যাসন, লেবার, প্রিন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি এক্সেট্রা। তো রাস্তার হকার, মুচি, ফেরিওয়ালা, অন্যান্য রাস্তার সেবিক, সেবা প্রদানকারী বিভিন্ন রকম, এখানে ইয়েস হলে ইয়েস এবং নো হলে নো করবেন। পরবর্তীতে বলা আছে সুইপার, স্টেশনার্স ওয়ার্কার মেল, এখানে ঝাড়ুদার, স্টেশনার্স কর্মী বা মালি, যদি ইয়েস হয় ইয়েস আর যদি নো হয় নো করে দেবেন আপনারা। এরপরে বলা হয়েছে হোম বেসড ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, হ্যান্ডক্রাফট ওয়ার্কার, টেলার, মানে গৃহকর্মী, গৃহভিত্তিক কর্মী যাকে বলা হয়, কারিগর, হস্তশিল্প কর্মী, দর্জি, যদি ইয়েস হয় ইয়েস আর নো হলে নো করে দেবেন। তারপরে বলা রয়েছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার এক্সেট্রা, এখানে প্রকৃতপক্ষে পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, সহকারী, রিক্সা চালক, ঠেলাগাড়ি যদি থেকে বিলং করেন তাহলে ইয়েস হলে ইয়েস এবং নো হলে নো করে দেবেন। তারপরে বলা হয়েছে সব ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার, মানে দোকানের কর্মী, সহকারী, পিওন, ডেলিভারি সহকারী, ওয়েটার ইত্যাদি, যদি ইয়েস হয় ইয়েস এবং নো হলে নো করবেন। পরবর্তীতে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান, মেকানিক, রিপেয়ার ওয়ার্কার এক্সেট্রা, মানে ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার এবং মেরামতির কর্মী যারা করে তারা, ইয়েস হলে ইয়েস এবং নো হলে আপনি এখানে নো করে দেবেন। পরবর্তীতে চলে আসবো, এখানে বলা রয়েছে যে ওয়াশারম্যান বা চৌকিদার, মানে ধোপা বা চৌকিদার থেকে আপনি যদি বিলং করেন তাহলে ইয়েস হলে ইয়েস এবং নো হলে আপনি নো করে দেবেন। এখানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান চাওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এজ গ্রেটার দ্যান 70, মানে আপনি কি 70-এর উপরে আপনার বয়স, ইয়েস হলে ইয়েস, নো হলে নো করবেন। আর এখানে বলা হয়েছে সেকেন্ড অপশানে নান অফ মাই ফ্যামিলি মেম্বার আর আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি থেকে যদি বিলং করে তাহলে ইয়েস হলে ইয়েস এবং নো হলে নো করে দেবেন। পরবর্তী পর্যায়ে বলা হয়েছে এক্সক্লুশন, মানে বর্জন ক্রাইটেরিয়া, যেখানে বলা হয়েছে ফ্যামিলি ইনকাম গ্রেটার দ্যান 8 লাখ পার ইয়ার, মানে আপনার পুরো পরিবারের ইনকাম 8 লাখের বেশি যদি হয় ইয়েস করবেন, নো হলে আপনি এখানে নো করে দেবেন। পরবর্তীতে বলা হয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কি কেউ ইনকাম ট্যাক্স পে করে, যদি ইয়েস হয় ইয়েস করবেন আর যদি নো হয় আপনি নো করে দেবেন। তার পরবর্তী বলা হয়েছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR বা BLA 2026 পোল, মানে 2026-এর তালিকায় ASDতে কি নাম রয়েছে বা SIR-এ কি নাম রয়েছে, যদি ইয়েস হয় ইয়েস আর যদি নো হয় নো করে দেবেন। পরবর্তীতে চলে আসি পেন্ডিং আন্ডার SIR অ্যাপিলেটেড ট্রাইব্যুনাল, মানে বলা হয়েছে যে SIR অ্যাপিল ট্রাইব্যুনালের মামলা বিচারাধীন আছে, পেন্ডিং রয়েছে আর কি, বিচারের ব্যবস্থার মধ্যে রয়েছে, ইয়েস হলে ইয়েস, নো হলে আপনি নো করে দেবেন। পরবর্তীতে চলে আসি পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন, CAA আবেদন বিচারাধীন রয়েছে, পেন্ডিং রয়েছে, তো সেখানে ইয়েস হলে ইয়েস, নো হলে নো করে দেবেন।
পরবর্তীতে আসি বেনিফিশিয়ারি নেম ডিলেটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট থেকে মানে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীর তালিকা থেকে আপনার নাম কি বাদ গিয়েছে? ইয়েস হলে ইয়েস এবং নো হলে আপনি নো করে দেবেন। এর পরের পেজে কিন্তু কোনো রকম ফিল আপ আপনারা করবেন না। এখানে বলে রাখি, প্রথমত বলা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, এটা তো শুধুমাত্র অফিস ফিল আপ করবেই, কিন্তু তাছাড়াও FLW এখানে আপনি কোনো কিছু ফিল আপ করবেন না, কারণ এটা একটা FLW মানে ফিল্ড ভেরিফিকেশান হবে, যেখানে ফিল্ড ভেরিফিকেশানের নাম হবে, তার ডেজিগনেশন হবে, সিগনেচার হবে, ডেট অফ এনকোয়ারি, একটা এনকোয়ারি হবে, সেই এনকোয়ারি ডেট অফ এনকোয়ারি লিখবে এবং তিনি রেকমেন্ড করেছেন কি নট রেকমেন্ড করেছেন সেটাও এখানে তিনি দেবেন। তারপরে অফিস সেটাকে বেনিফিশিয়ারিকে এলিজিবল করবে বা নট এলিজিবল করবে, সেটা অফিসের কাজ, এখানে আমরা কোনো কিছু ফিল আপ করবো না। একদম লাস্ট পেজে চলে আসবো, এখানে বলা রয়েছে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি মানে সুবিধাভোগীর ঘোষিত ও সম্মতিপত্র, যেখানে বলা হয়েছে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশান আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস হোয়ার অ্যাপ্লিকেবল অ্যান্ড হ্যাভ নট মিসড মাই ক্রাইটেরিয়া অ্যাজ মেনশন অ্যাবাভ। I understand that my social protection benefit will be stopped if any information provided by me turn out to be false. তার মানে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরোক্ত প্রদত্ত সকল তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য, প্রযোজ্য সকল সহায়ক নথি আমি জমা দিয়েছি, উপরোক্ত উল্লিখিত কোনো যোগ্যতার মানদণ্ড থেকে বঞ্চিত হয়নি, আমার দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হইলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এ বিষয়ে আমি অবগত। এই বলে এখানে কনসেন্টের টিক দিতে হবে, দেওয়ার পর এখানে সিগনেচার করতে পারলে আপনি সিগনেচার করে দেবেন, আর যদি আপনি থাম্ব ইমপ্রেশন দেন মানে বুড়ো আঙুলের ছাপ, সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে দেখুন এখানে আধার নম্বর লেখা আছে, এখানে আপনি আধার নম্বর লিখে দেবেন। অ্যাপ্লিকেন্ট নাম আছে, এখানে আপনি আপনার ক্যাপিটালে অ্যাপ্লিকেন্ট নেম লিখে দেবেন। আর রেশন কার্ড নম্বর যেটা আছে সেই রেশন কার্ড নম্বরটি আপনি লিখে দেবেন। মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলে আপনি এভাবে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ, আপনার যে জন্ম তারিখটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, ডেট, মান্থ এবং ইয়ার ওয়াইজ, এবং বসিয়ে দেওয়ার পর দেখবেন এটি কিন্তু অ্যাকচুয়ালি আপনার রিসিপ্ট, এখানে একটা কাঁচির চিহ্ন দেওয়া আছে দেখুন, এই পোর্শনটা পুরোটা কেটে আপনাকে কিন্তু দেয়া হবে, এইটা কিন্তু সিগনেচার করে আপনাকে এখানে ফেরত দেওয়া হবে। আর এইখানে একটা নম্বর আপনাকে লিখে দেওয়া হবে, যেটা আপনার অ্যাকনোলেজমেন্ট নম্বর হতে পারে, রিসিপ্ট নম্বর হতে পারে, সেটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে গুছিয়ে রাখবেন, ইন ফিউচারে অনলাইনে সার্চ করার জন্য বা আপনার স্ট্যাটাস চেক করার জন্য এটা আপনার কাজে লাগবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আরও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, যাতে তারা বাড়িতে বসে কারো সাহায্য ছাড়াই নিজের ফর্ম ফিল আপ করতে পারেন, এমনকি শিবিরে বসেও ফিল আপ করতে পারেন। অন্যকে যদি ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়, কখনো আধার নম্বর ভুল চলে আসে, নামের অক্ষর ভুল চলে আসে, রেশন কার্ড নম্বর ভুল চলে আসে, এমনকি ফোন নম্বরও ভুল চলে আসতে পারে। তো নিজের ফর্মটা নিজে ফিল আপ করাটাই সব থেকে ভালো। চ্যানেলে নতুন হলে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।